হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? কোক স্টুডিও বাংলার হচ্ছে সিজন 3 নিউ একটা সং রিলিজ হয়েছে। আমি এখনো দেখিনি, সো আই থিঙ্ক রোমান্টিক কোনো সং হবে। আর গানের নাম হচ্ছে লং ডিস্টেন্স লাভ, স্টারিং আঙ্কন, মানে অঙ্কন বেসিক্যালি, অ্যান্ড আফরিন। আচ্ছা, লেটস ওয়াচ ইট, হিয়ার উই গো। কোক স্টুডিও বাংলা সিজন 3। Our favorite 10th September. The visuals, it's black and white, but the red seems so bright. না এলো না সে থাকে কার ভরসায়, এ কথা যায় বাতাসে মিশে যায়। সে আসে না, থাকে না শত কারণে, দরজায় দাঁড়িয়ে থাকা দায়। না গেল না আর আশা রাখা গেল না, A little performance we're gonna see. আধারে সে মিলায়। সে জানে না, মানে না কোনো কারণে, জানালায় দাঁড়িয়ে থাকা দায়। যদি বিরহ থাকে আমিও থাকি, কে বলো সে সবে আগে। কেন যে এত ভালোবাসা মরে চায়, শুধু সময় মনে রাখে। এত শূন্যতা এ মনে রাখি যে আমি, দেখে না কেউ তো আর, বলে সবই পাগলামি, কাটে না যামিনি। বিরহ যেন কেটে যায়, থামে না ভরসা, তোমার ডাকি যে আমি আর। সে থাকে I'm really loving the যে black and white contrast যেটা ওরা create করছে, ভালো লাগতেছে। সে যায়, সে আসে না, থাকে না শত কারণে, দরজায় দাঁড়িয়ে থাকা দায়। আমি একা হয়ে বসে আছি, বিরহিত মনের সূক্ষ্ম হাসি। আমি শুধু চেয়েছি তোমাকে শুরু থেকে, জানি আসবে না তো আজ। অসমাপ্ত চিকন মেয়েটার ভয়েস। লিখে যাই আমি তুমি, তোমার ভালোবাসা আমি চাইনি। একটা যে সাউন্ড ভালো লাগতেছে। এখনো হয়নি রাত, আকাশে কত যে তারা, দেখো না তুমি আর আমিও যে দিশে হারা। এখানে ভরসা কেবলই ভোরে যে আসে, ডাকে না কেউ যখন, থাকে না তোমারই পাশে। এ একাকী মনের স্থিরতা তুমি, টেনে এনো আমার গান। মনের গহীনে শুধু তোমারই রূপ, বাতাসে যদি দাও কান। এত শূন্যতা এ মনে রাখি যে আমি, দেখে না কেউ তো আর, বলে সবই পাগলামি, কাটে না যামিনি। বিরহ যেন কেটে যায়, থামে না ভরসা। Wow, love this frame. যে আমি এত শূন্যতা এ মনে রাখি যে আমি, দেখে না কেউ তো আর, বলে সবই পাগলামি, কাটে না যামিনি। বিরহ যেন কেটে যায়, থামে না ভরসা, তোমার ডাকি যে আমি আর।
ফাইনাল পোস্টটা তো সুন্দর ছিল। কোক স্টুডিও সিজন 3 মেইনলি আই থিঙ্ক ইন্সপায়ার্ড ফ্রম কোক স্টুডিও পাকিস্তান। আমাদের নিজস্ব ক্রিয়েটিভিটি ঠিক আছে, বাট অলরেডি আমরা এগুলো যেহেতু দেখছি, এখন যেটা যে মনে হইতাছে ওটা তো বলতে হবে। পাকিস্তানের কিছু টাচ পাওয়া যাইতেছে, যেমন এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কন্ট্রাস্টটা সেই লাগছে। আর হচ্ছে মাঝখানে যে দুইজন পারফরমেন্স করতেছিল, দেন হচ্ছে একটা রেট্রো স্টাইল ভাবের হচ্ছে ওদের কস্টিউম গুলা ছিল, ওগুলা সব তো দেখতে অনেক ভালো লাগছে। আর যদি গানের কথা বলি, কিছু কিছু গান থাকে যে প্রথমবার যখন শুনবা তখন হচ্ছে ওই রকম ভালোটা লাগে না, ঠিক আছে। কিন্তু তোমার মনে করো যে পরে যায়া যখন তুমি 2-3 বার একটা গান শুনতে থাকবো, তখন দেখা গেছে দেখতে হয়তো ভালো লাগে বা শুনতে ভালো লাগে। তো আই থিঙ্ক এরা ওই রকমই একটা গান আরো 2-3 বার শুনবো, বাট অ্যাট ফার্স্ট মানে ইমপ্রেশন যদি বলি, ইট ওয়াজন্ট ব্যাড অ্যাট অল। এদিকে প্রচুর ভালো গান গেয়েছে, ওরা পরিশ্রম করছে, দে হ্যাভ ট্রাইড সো ওয়েল। অ্যান্ড এতদিন শোনা হয়নি, এটা হচ্ছে আমি ইউটিউবে কয়েকটা রিলস টিলস আমার চোখের সামনে আসছে, বাট আই ট্রাই টু স্কেপ অল দোজ থিংস, কারণ আমি হচ্ছে ভিডিওটা একবারেই দেখবো এই জন্য। অলরাইট গাইজ, লেট মি নো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস ওয়ান, অ্যান্ড আর যদি কোনো কিছু সাজেশন থাকে লেট মি নো, অ্যান্ড টেক কেয়ার, বাই, হ্যাভ আ গ্রেট ডে।